ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি কি সমস্যা, বলেন, সাইডে আসেন। আমার এক নাতিনের বিয়া, তাই আমি সাহায্য লেগে আসছি। একটা হচ্ছে আমি সকালবেলা কষারায় যাতে গেছিল, তাই আমি গেছিলাম। তাই আমি এখন এই যে এই টাকাটা লিয়াবার আসছি। আপনার বাসা কোথায়? এই যে বাবুপাড়া হচ্ছে বড় মসজিদের কাছে। আমার স্বামীর নাম ইদ্রিস। স্বামী 20 বছর আগে মারা গেছে। বেটা কি করবো, মানে আমার যে কোনো গতি নাই বেটা। আপনার ফোন নাম্বার আছে? না জননী, আমার ফোন টোন নাই বেটারও। আপনার ফোন না থাকলে আপনার একটা লোক যে আপনাকে সহযোগিতা করবে, কিভাবে করবে? এখন বেটা তারা যেটা ধর্ম কইছে না আমরা দে, তাহলে কারো ফোন করবো বেটা? ওইভাবে তো হয় না। আপনার একটা ফোন নাম্বার দিলে আমরা, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে হঠাৎ করে ঈশ্বর স্টেশনে দেখেই বলতেছে মানে ওর কি সহযোগিতার দরকার। আসলে আমি তো অর্থনৈতিক থেকে দুর্বল, আমি তো খুব বেশি সহযোগিতা করতে পারি না। যাই হোক, আপনারা অবশ্যই ইনাকে দেখুন। আপনার বাসা কোথায় বলেন? এই যে আয়াত বেটা বাবুপাড়া বেটা, বড় মসজিদ আছে। ঈশ্বরদী বাবুপাড়া বড় মসজিদের পাশে। পাশে বেটা ছাপরা, দুটা ছাপরা। যাই হোক, আপনারা যদি কেউ যদি কোনোভাবে বড় ধরনের হোক ছোট ধরনের হোক 10 টাকা 20 টাকা 50 টাকা দান করতে চান, অবশ্যই ওনার এলাকাতে চলে আসবেন। বা কেউ যদি এরকম দানবীর থাকেন, তাহলে ওনার এলাকাতে এসে অবশ্যই দান করার ব্যবস্থা করবেন। আমি আমার তরফ থেকে অল্প কিছু হয়তো ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আসলে আমি তো অর্থনৈতিক থেকে দুর্বল। আমি খুব বেশি দিতে পারি না মানুষকে, দেওয়ার মতো ব্যবস্থা নেই যেহেতু। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক আল্লাহ বেটা। রিজিকের মালিক, জায়গা এটা আপনার জন্য বরাদ্দ ছিল, হয়তো আল্লাহর তরফ থেকে আমার কাছ থেকে বরাদ্দ ছিল।